কোজাগরি কোজাগরি। ফুলছড়ি, 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 বাবা দাদু ভাই, সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ বাবা? সাহেব বাবা, এক কাপড় জামা নিয়ে কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, যার জিনিস তাকে ফেরত দিয়ে দিও। নতুন বউয়ের আলমারিখানা খালি করে সব জিনিস বাইরে বার করে দিচ্ছে। সাহেব ঠাকুরপো কি করে পারছে বলো দেখিনি? পারবে না কেন ভাই? সাহেব ঠাকুরপো কি মনে কম ধাক্কাখানা খেয়েছে? তার মনে যে কি চলছে সে শুধু সেই জানে। গ্রাম বাড়ি মানুষ কি না, কাউকে বোঝাতে পারেনি তার মনের কথা। বলি, ও সাহেব বাবা, এতকাল জিনিসপত্রগুলো ফেরত দেওয়ার কথা মনে পড়লো না, আজ হঠাৎ তেড়ে ফুড়ে উঠলে কেন? কোনোদিনও মনে পড়েনি বলে তো এমন নয় যে কোনোদিনও মনে পড়বে না মেজমা। আমি তো ভেবেছিলাম তোমরাই মনে করে আমাকে কাজটা করতে বলবে। এখন এটা ভেবে অবাক হচ্ছি যে আমাকে নিজে মনে করে কাজটা করতে হলো। তুমি চিন্তা করোনি বাবা, আমি আলমারি খালি করে একটা গাড়ি দেখে সব বিদায় করে দেব। বলে, ও গোপাল ঠাকুর, আলমারিখানা ফাঁকা করা কি আজই খুব দরকার ছিল? কেন গিন্নিমা, আজ করলে কি? না, বলছিলুম এখনো তো বে হয়নি, তা এখন থেকেই কি দেয়া তার জামা কাপড় রাখবে সে আলমারিতে? তাই শুধু ছিলুম আর কি। আমি কারোর কথা মনে করে কিছু করিনি। যে কাজটা আমার অনেকদিন আগে করা উচিত ছিল সেই কাজটা করেছি মাত্র। আচ্ছা গিন্নিমা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। একটা পরের বাড়ির মেয়ের জিনিসপত্র আমার আলমারিতে থাকবে কেন? এখন তুমি কাঁদছো দাদু ভাই, অথচ যখন আমি তোমাকে এতবার করে বললুম ফুলঝুরি অমন কাজ করেনি, তাকে তুমি সন্দেহ করোনি কো? তুমি আমার কোনো কথাই শুনলে না। রম্বনার যখন দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে তখন তখন এমন ভাবে কেঁদে লাভ কি আছে দাদু ভাই? তুমি যদি একটিবার বুঝতে, একটিবার তুমি তোমার নাতনির কথায় বিশ্বাস যেতে, তাহলে তাহলে কি আমার ফুলঝুরি আজকে এত বড় ঘটনাটা ঘটাতে পারতো? এমন
ঘটনা কি ঘটতো দাদু ভাই? আসলে আমার নাতিটা ভীষণ অভিমানী। তুমি বিশ্বাস করো দিদি ভাই, ওই প্রমাণটা পাওয়ার পর থেকে না আমার মাথাটা কিরকম হয়ে গেল। তারপর ওই মনিরুলটা যখন বলল, মনিরুলকে আপনি চেনেন না দাদু ভাই? মনিরুল ওর বিয়ে ভাঙতে গিয়েছিল, সে কথা আপনার মনে নেই? এরপরেও আপনি নিজের নাতনির কথা থেকে মনিরুলের কথা বেশি বিশ্বাস করবেন? আমারে যত দোষী দাও, ইয়া যে মিথ্যা, ইয়া প্রমাণ করবা কেমনে? আর প্রমাণ করণের আগেই তো সাহেব আব্বুর শাদি হয়ে যাইতেছে ওই দিয়ার লগে। তাইলে তখন আমার যদি মিশা কথা ভাইবা ধইরা ফেলে, দিকে যা আসে যায় না। ওই মায়া জীবন খান নষ্ট করুন কইছিলাম, এত কইরা সারছি। শালির এত বড় সাহস, হ্যাঁ? বাপেরে কয় সাকোস সাকোস। এই আমারে বছরের পর বছর মানতে হইব না? কইছিলাম না অপমানের প্রতিশোধ নিব, নিয়ে আসছি। আল্লাহ ব্যবস্থা করে দিছে। তয় এখন কিন্তু তককে তককে থাকতে হইব। এইখানের কথাগুলি কইতে হইব দিয়ারে। আর এই যে দুই মাতব্বর ইকবাল আর তার বিবি আছে তো প্রমাণ দেওয়ানের লিগা, এই দুই মাতব্বরেরও ব্যবস্থা আমারই করতে হইব। কি প্রমাণ জোগাড় করে দেখুন, দেখুন তো। প্রমাণ দেয় প্রমাণ। মা, বলো। মা তুমি কি করছো মা? এটা এই তো। ও মা, জানো মা সব নেমন্তন্ন করা হয়ে গেছে, সব করে ফেলেছি। বেশি লোক তো হচ্ছে না মা, যাদের যা বলবার মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব তো বলা হয়ে গেছে, সবাইকে বলে ফেলেছি মা। বাহ, ভালো করছো। তা আমাকে বলার কি আছে? ও মা, তুমি এরকম করে কথা কইছো কেন? আমি তোমাকে বলবো নি তো কাকে বলবো বলো? দেখো মা, তুমি আমায় যতই দূর করো না কেন, এ বাড়িতে তুমি আর বাবা ছাড়া আমি তো কাউকে গার্জেন ভাবিনি না। তোমাকে তো আমি সব কথাই কইব বলো। ভালো। তা বউকে যে সঙ্গে করে নিয়ে গেলে, কোথায় রেখে এলে বল দিকনি? ও মা, ওর বাপের বাড়ি গেছিলুম তো। মেয়ে তো তেমন যায় না বাপের বাড়ি, একবার পেলে তাই ছাড়তে চাইনে। দিয়ে যাবে, ওর ভাই এসে বিকেলবেলায় দিয়ে যাবে। বাহ, খুব ভালো। কি করবো মা বলো তো? আসলে কিছু করার নেই তো আমার। এমন করে বেড়ে চেপে ধরলে, এমন চাপাচাপি করলে আমি কিছু কইতে পারলুম নি। আমি কিন্তু থাকিনি মা, আমি থাকিনি কো। তুমি তো জানো মা, আমাকে তো তুমি জানো, আমার সব শ্বশুরবাড়িতে থাকা একদম পোষায় না, সে তো তুমি খুব। হ্যাঁ, তা জানি নে, তুমি যে কত পুরুষ সিংহ সে তো আমার খুব ভালো করেই জানা আছে। মা, এরকম করে কথা কইছো কেন? বাড়ি শুদ্ধ লোকের সামনে কেমন করে কথা কইছো? ও মা, ওই কালকে সব হলুদ কোটার আয়োজন রেডি হয়ে গেছে, আর ওই পুরুত মশাইকেও খবর দেওয়া হয়ে গেছে। তা এসব কথা তুমি আমাকে বলছো কেন মেজ বৌমা? হ্যাঁ, আমাকে সুদ হচ্ছ কেন? ছোট বৌমাকে সুদো, সে এলে তাকে সুদিও। আমি তো বলেছি এ বিয়েতে আমি হাতে কলমে কিছু করতে পারবো নি। হ্যাঁ, জানো তো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে নে। বিয়েতে আছি এ পর্যন্ত, বিয়ে ছেড়ে যে একেবারে চলে যাচ্ছি নে তো অনেক। ও মা, এ তো তোমার নাগের কথা কইছো তুমি।
দিলু বাবা, ওসব নাক ঝালের কথা আমাকে বলতে যেওনি, কেমন? ও রাঙা, ও সেজকি ছোটকি, তোদের এই একখানা কথা শুধোচ্ছি, উত্তর দিবি আমাকে? কি কথা গো বদি? দুই ভাই সব সময় দেখতে পাচ্ছি একসঙ্গে কোথায় যেন বের হচ্ছে, কোথায় যাচ্ছিল ওরা? ও বদ্দি, এই তোমাকে বলেছিলাম নি, এই দুই ভাই মিলে একেবারে উঠে পড়ে নিয়ে গেছে গো। নতুন বইয়ের দোষ যে মিথ্যে, সে কথা পেরমান করে ছাড়বে। এই আমার জন তো রাত্রিবেলা ঘুম হয় না, জানো তো, সারা রাত ঘুম হয় না। ও মা ছুটকি, সে কি কথা? ঠাকুর নাতে ঘুমানে তবে কি করে? এই সারা রাত ঘরের মধ্যে পায়চারি করে, সারা রাত ঘরের এই মাথা থেকে ও মাথা। ও মা, সে কি কথা ছুটকি? ঠাকুর পাগল টাগল হয়ে যাবে না কিলো? সেরকমই তো অবস্থা, আর তোমাকে কি বলবো বদ্দি, জানোই তো আমার সঙ্গে তো কথা কইছে না। আর এই যে মেজমা খেতে টেতে দেয়, ভালো করে খাওয়া দাওয়া করছে না, জানো তো। এই যে মানিক জোর, হ্যাঁ, দুজনে একসঙ্গে কোথায় যাচ্ছ? কিন্নিমা, তোমাদের বাড়িতে এখন বিয়ে লেগেছে, কত হইচই, কত কাজ তোমাদের, তার মাঝখানে আমরা কোথায় যাচ্ছি সে খবরে তোমাদের কি দরকার বলো তো? ও বাবা, কে তো খুব কথা শিখেছে তো। গনসা, তুই বলবি নাকি তোরা কোথায় যাচ্ছিস? না, আমরা কিছু বলতে পারবো না। হ্যাঁ, তবে আমরা যদি কাজটায় সাকসেসফুল হই তাহলে বলবো কোথায় গেছিলাম। বাবা, তোরা কেমন ধাঁধার মতো বিধি বিধি কথা কইছিস? বলো, বল না, কোথা যাচ্ছিস? চাকরির কোনো পরীক্ষা আছে নাকি? ও মেজমা, তুমিও যেমন, ওই চাকরির পরীক্ষা সে তো হয় সকালবেলা, বিকেল বেলা হয় নাকি? আমি আছি বলে বোধহয় বলতে পারছে না। কি তোমরা কি আজ বনুর হয়ে সওয়াল করতে কোথাও যাচ্ছ নাকি? আর তা যদি যাইও ছোটকা, তোমার কি কোনো প্রবলেম আছে? না না, আমার কিসের আপত্তি? তোমরা বনু বলে ডেকেছো, তোমরাই বনুর দেখভালের ব্যবস্থা করছো। বনু কোনো দোষ করেনি সেটাও তোমরাই দেখছো, সবই তো তোমরাই করছো, আমার আর কি। তবে কি জানো তো কার্তিক, গণেশ বাবা, কি জানো তো, ওই আজকাল শুধু ওই মুখে বললে হয় না, যা বলছো তার সঙ্গে প্রমাণ দিতে হয়। হ্যাঁ, দেবো তো, প্রমাণ দেবো, ঠিক সময় প্রমাণ হাজির করবো ছোটকা, ও নিয়ে তুমি চিন্তা করো না। তোমাদের কালকে গায়ে হলুদের পর্ব, তাই তো? তার মানে কালকেই বিয়েটা? আসলে ছোটকা সুযোগটা হাতছাড়া করতে চাইছে না, ভেতরে ভেতরে ভয় পেয়ে গেছে তো। যদি আমরা সত্যি সত্যি প্রমাণ এনে হাজির করি, তাহলে তো আর সাহেবের সঙ্গে দিয়ার বিয়েটা হতে পারবে না। কারণ হাজার হোক, তখন সাহেবের ধম্ম তাকে বলবে যখন বউ কোনো অন্যায়ই করেনি, তখন তার শাস্তির প্রশ্নও উঠছে না। পিসিমণি, বাবা, বাবা, ফুলঝুরিকে রক্ত দেওয়া হচ্ছে, অনেকটা রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে, সেটাই খুব ভয়ের। আসলে আমরা যদি আর একটু দেরি করতাম ওকে নিয়ে আসতে, তাহলে হয়তো
তাহলে তো এখান অব্দি এই অবস্থায় নিয়ে আসতে পারতাম না। আরে কোনা, ওকে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? জানি না বাবা, ডাক্তাররা খুব টেনশনে আছে, আসলে খুব গভীরে কেটেছে তো। আর আর এমন একটা কিচ্ছু ঘটেছে জানো, যার জন্যে আজকে ওই মেয়েটা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখছি পিসিমণি, আমি কিন্তু এই ব্যাপারটা ছেড়ে দেব না। এককালে ওই বাড়ির লোকেরা আমার উপর অনেক অত্যাচার করেছিল। হ্যাঁ, আমাকে সেই অত্যাচার থেকে বের করে নতুন জীবন দিয়েছে ওই মেয়েটা। যখন ওর ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তখন আমি কি চুপ করে থাকবো? না, আমি চুপ করে থাকবো না, কিছুতেই না। আমি এর শেষ দেখবো। তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব। তার আগে আমি একটা কাজ করব। আমি ও বাড়িতে ফোন করে সুখবরটা ওদের জানাবো। সুখবর? হ্যাঁ, সুখবরই তো, ওদের জন্য তো এটা সুখবর। রাই, আমি জানি তুমি ও বাড়ির মেয়ে, তাও তোমাকে বলছি, আমাদের ফুলঝুরির যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি ও বাড়ির কাউকে ছাড়বো না, একেবারে থানা পুলিশ হয়ে যাবে। তুমি কি করবে আমি জানি না পিসিমণি, তবে তোমার বলার আগে আমি কিন্তু বলে দিয়েছি, আমি কাউকে ছাড়বো না। রাই, আর 2 দিন অপেক্ষা করো। এই 2 দিনের মধ্যে যেটা সত্যি যেটা মিথ্যে সব প্রকাশ পেয়ে যাবে। তোমরা কি কিছু জানতে পেরেছো একবার? না দাদু, কিছু জানতে পারিনি, তবে 2 দিনের মধ্যে জেনে যাব। বাবা, এখন ইকবাল কি জানতে পেরেছে না পেরেছে সে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এখন আমাদের ফুলঝুরিকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে, তারপর না হয় সবকিছু নিয়ে আলোচনা করব। কি জানবো? জানার রাজ এটা কি? শুভ তার সত্য কথা স্বীকার করবো না? হ্যাঁ, তো যা কইছে নিজেই কইছে। এখন যদি ওই কথা উল্টাইয়া দেয় তাইলে তো হ্যাঁ ও ছাড় পাইব না। আর হ্যাঁ বুঝি দিয়ার থেকে টাকাও নিছে অনেকগুলি। বাবা, এই যদি আপনারা যাই কর না কেন, ফুলঝুরির যে বিয়া হয় নাই এই শুভর লগে। পিসিমণি, আমি রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম। ওই ছেলেটি যে বছর বিয়ের কথা বলেছিল সে বছরের প্রত্যেকটা দিনের কাগজপত্র আমি দেখতে চেয়েছি। আদৌ বিয়েটা হয়েছে কিনা সেটা বলার জন্য ওরা কিছুটা সময় চেয়েছে, 2 দিনের মধ্যে জানিয়ে দেবে। যদি সত্যি বিয়েটা হয়ে থাকে তাহলে তো ওদের কাছে অফিসিয়াল নোটিশটাও থাকবে। ওসব প্রমাণের কথা না ভেবে শুধুমাত্র সইটা দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমরা এই সিদ্ধান্ত কেন নিলাম ইকবাল? ওয়াই? দেখো, আফটার অল আমি তো একজন রিটায়ার্ড জাজ, এরকম কেস অনেক হ্যান্ডেল করেছি, তবু আমার মাথায় এটা আসা উচিত ছিল। বেশ উচিত ছিল। উইঠটা পড়ে লাগছে দেখতে পাইতেছি। হ্যাঁ, সাজ্ঞা হাসলে তো শুভ হাসবো, আমার তার ফাঁসনের কোনো ব্যাপার নাই। আমি তো এই কইছি যে আমি অগো এক লগে ঘুরতে দেখছি, আর এছাড়া তো আর কিছু কই নাই। আমার তো চিন্তা করার কারণও নাই। কিন্তু আর একদিন পর দিয়ার শাদি, যাই ঘটুক না কেন, দিয়ার শাদির পর ঘটুক, তাইলেই আমার আর ঝামেলা নাই। মনিরুল,
ব্যাপার মনিরুল? এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করছো বলো তো? দেখো এই তুমি কি করাই দিদি? আরে আমি এখানে খারাপ না, বাসায় এত বড় এখন বিপদ। আরে মাইয়াটা আমার যতই দেখতে না পারুক, জনম থেকে তো দেখতেছি তারে, মায়া কাটাইতে পারি না। তাই দেখো চিন্তা করতেছি মায়াটা বাঁচে কি না বাঁচে। স্টপ স্টপ, আর একটা শব্দ উচ্চারণ করলে I will kill you. I will kill you.